بسم الله الرحمن الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خان وخسر فإن انتقص من فريدته شيء قال الرب عز وجل: انظروا هل لعبدي من تطوع فيكمل بها ما انتقص من الفريدة ثم يكون سائر عمله على ذلك. رواه الترمذي والنسائي. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কিয়ামতের দিন আমাদেরকে যে আমলটির সর্বপ্রথম হিসাবের সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে সালাত, নামাজ, যেটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আমরা সকলেই জানি ইসলামের প্রথম স্তম্ভটি সম্পর্কে কবরেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদিও 3টি প্রশ্ন করা হবে, সেটির পর্ব আগেই চলে যাবে। সেখানে যদি আমরা পাশ করে ফেলতে পারি, সেখানে যদি আমরা 3টি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারি, তাহলে পরবর্তী ধাপগুলো খুব সহজ হয়ে যাবে। কিয়ামতের দিনটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু সেখানে যদি আটকে যায়, তাহলে আমাদের জন্য হয়তোবা দুর্ভোগ অপেক্ষা করবে। আমরা কেউ এটি চাই না। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমাদেরকে সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিষয়ে হিসাবের সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, নামাজ বা সালাত। কিন্তু আমরা যারা মসজিদে আসি অথবা অন্য বাড়িতে সালাত আদায় করি, সালাত তো আদায় করি, আমাদের আবার হিসাব কি হবে? সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ পাশ করে যাব। আমরা আশা করি আমরা পাশ করে যাব। আমাদের সালাতের ব্যাপারে যে হিসাব নেওয়া হবে সেক্ষেত্রে আমরা আশাবাদী ইনশাআল্লাহ পাশ করব। কিন্তু একটু কিন্তু রয়ে গেছে এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন,
ইন্নার রাজুল আলা ইউসাল্লি সিত্তিনা সানা, একজন ব্যক্তি 60 বছর যাবৎ সে সালাত আদায় করছে, কিন্তু তার সালাত কবুল হচ্ছে না, তার সালাত কবুল করা হচ্ছে না। 60 বছর যাবৎ সালাত আদায় করবে, কিন্তু তার সালাত আদায় কবুল করা হবে না। কারণ কি? হতে পারে সে রুকুটা যথাযথভাবে করছে, সিজদাটা ঠিক মতো করে না, অথবা সিজদাটা ঠিক মতো করছে, রুকুটা ঠিক মতো করে না। এই কারণ দর্শানো হয়েছে এই হাদিসের মধ্যে। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো সালাতের অর্ধেক কবুল করা হয়, কারো 3 ভাগের 1 ভাগ গ্রহণযোগ্যতা লাভ করে, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 5 ভাগের 1 ভাগ। এভাবে বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে গিয়ে বললেন যে কারো 10 ভাগের 1 ভাগ সালাত কবুল হয়। আমরা সালাত আদায় করার পরেও যদি আমাদের অবস্থাটা এরকম হয়, তাহলে হিসাব নিকাশের সম্মুখীন আমাদেরকে হতেই হবে, এবং সেখানে হয়তো বা আল্লাহ না করুন বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে বিষয়ের, যে ব্যাপারে হিসাব নেওয়া হবে তার আমলগুলোর মধ্য থেকে সেটি হচ্ছে তার সালাত। ফাইন সলাহাত, তার সালাত যদি বিশুদ্ধ হয়ে যায়, সে যদি যথাযথভাবে সালাত আদায় করে থাকে, পরিপূর্ণভাবে সালাত যদি আদায় করে থাকে, তাহলে সে সফল হবে এবং মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর সালাত যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে লুজার হবে, তার ধ্বংস নেমে আসবে, ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, যখন ফরজ সালাতের ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে, তখন দেখা হবে যে সে কি পরিমাণ নাফাল অথবা সুন্নাত নামাজ পড়েছিল, এই ফরজের ঘাটতিগুলো সেগুলোর দ্বারা পূরণ করার চেষ্টা করা হবে। কিন্তু যদি ফরজ সালাতের মধ্যে ত্রুটিটা এ পরিমাণে হয়ে যায় যে ওই সুন্নাত আর নফলগুলির দ্বারা ঘাটতি পূরণ হচ্ছে না, তাহলে আমাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে। আমরা কেউ চাই না এই বিপদে পড়তে। যেমন আমরা সালাতের ক্ষেত্রে গুরুত্ব দিব, ফরজ সালাতের ক্ষেত্রে আল্লাহকে সামনে জেনে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি এই সালাতের দ্বারা কথোপকথন করতেছি, এই মন মানসিকতা নিয়ে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে, যাতে দুনিয়ার কোনো কিছু মনে না আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তা না হলে আমাদের সালাত কবুল হবে না, কোনোভাবেই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় যদি আমাদের সালাত না হয়, তাহলে কোনোভাবেই আমাদের সালাত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর প্রথম প্রশ্নেরই আমরা বিপদে পড়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা এই প্রথম হিসাবের সম্মুখীন হওয়ার পরেই সেখানে ফেল করব। অবশ্যই আমাদের সালাত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দিয়ে দেওয়া পদ্ধতি, তার বলে যাওয়া, তার করা পদ্ধতি অনুযায়ী। আর এই কারণেই আমাদের সালাতের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে, এসব ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই যাতে কোনো বেদাত তো দূরে থাক, বেদাত ছাড়াও কিছু ত্রুটি আমরা করে থাকি, এই ত্রুটিগুলো যাতে আমাদের মাঝে না ঘটে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যে পোশাকটা পরিধান করি, সে পোশাকটি যেন আঁটোসাঁটো না হয়, চিপ্পা যাতে না হয়, শরীরের সাথে এমনভাবে লেগে আছে যে হয়তো বা যে গুপ্তাঙ্গটা এটা প্রকাশ পাচ্ছে, ফুটে উঠছে। অনুরূপভাবে এমন পাতলা পোশাক যাতে আমরা না পরি, যে পাতলা পোশাক পরার কারণে পোশাক পরিহিত, কিন্তু পোশাক পরিহিত হওয়ার পরেও যেন উলঙ্গ, এ ধরনের পোশাক যেন আমরা না পরি। বিশেষভাবে মা বোনদের ক্ষেত্রে এটি বেশি ঘটে থাকে। অনেক সময় অনেক মা বোনরা পাতলা ফিনফিনে একটা ওড়না গায়ে দিয়ে সালাত আদায় করেন, হাতের চামড়া, হাতে এগুলো দেখা যায়। এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই এভাবে সালাত আদায় করলে সালাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানরা, তোমরা তোমাদের জিনাতকে ধারণ করো, গ্রহণ করো প্রত্যেকটা মসজিদের নিকটে। মসজিদে আমরা যখন আসব, তখন আমাদেরকে জিনাত গ্রহণ করতে বলা হলো।
জিনাত ধারণ করতে বলা হলো। জিনাত হচ্ছে সৌন্দর্য, কিন্তু এই আয়াতের যদি আমরা সাবাবে নজুল নাজিল হওয়ার কারণের দিকে দেখি তাহলে দেখব যে ওই কাফের মুশরিকরা বাইতুল্লাহকে তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়, এবং যারা ওদের মতো পোশাক আশাক পরতো তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে ঢেকে মসজিদে আসো, সালাত আদায় করো, তওয়াফ করো। অতএব আমাদের গুপ্তাঙ্গকে ঢেকে আমাদেরকে যথাযথভাবে আসতে হবে। যদি আঁটো সাঁটো পোশাক পরি আর যদি পাতলা পোশাক পরি, এই পাতলা পোশাকের দ্বারা যেমন গুপ্তাঙ্গ ঢাকা হয় না, অনুরূপভাবে আঁটো সাঁটো পোশাক পরার দ্বারা প্যান্ট হোক সেটা আর পায়জামা হোক যদি খুব টাইট ফিট হয় তাহলে গুপ্তাঙ্গগুলি হয়তো বা ভেসে উঠবে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যেটা গুপ্তাঙ্গ সেটা হেফাজত হবে না, ফলে আমরা সফল কাম যারা মুক্তি লাভ করবে আখিরাতে সেসব মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর সেই সব ব্যক্তিরাই সফল কাম হবে, সেই সব মুমিনরাই সফল কাম হবে যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজতকারী হবে। পোশাক আশাকের দ্বারাও গুপ্তাঙ্গকে হেফাজত করতে হবে। এরপরে আরেকটি ভুল আমরা করে থাকি, সেটি হচ্ছে যে পোশাক পরে আমরা ঘুমিয়ে থাকি ওই পোশাক পরেই আমরা আবার মসজিদে আসি, সালাত আদায় করি। এটি একটি ভুল। মসজিদে আসার জন্য আমাদেরকে আলাদা পোশাক পরতে হবে, আলাদা পোশাক পরে আসতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনি হয়তো বা ঘুমের পোশাক পরে আসলেন, ওই তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আপনি আপনার ভাইয়ের পাশে যখন সালাতে দাঁড়াবেন সে আপনার থেকে দুর্গন্ধ পাওয়া যায়, এটা বাস্তবে। আপনি কি এই ঘুমের পোশাক পরে একজন এমপির কাছে, এসপির কাছে, ডিসির কাছে যেতে পারবেন না। যেমন সেখানে যেতে পারেন না, আপনি সারা জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের সাথে সামনে দাঁড়াচ্ছেন, সেখানে কিভাবে আপনি এই পোশাক পরিধান করে আসবেন? এসব ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অনেক সময় আমরা হয়তো বা ভুলবশত ছবি আছে এই ছবিওয়ালা পোশাক পরিধান করে থাকি, এটি সর্বদা হারাম। বাইরে যেমন পরা হারাম, অনুরূপভাবে নামাজের মধ্যে আরও বেশি হারাম। এক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকে, ঝোলানো থাকে, যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অতএব আপনি যদি এই ছবিওয়ালা পোশাক পরিধান করে সালাত আদায় করেন কেমনে, নিজেকে প্রশ্ন করলেই এর উত্তর আমরা পেয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন যে তুমি কোনো মূর্তি ছাড়বে না, সব মূর্তিগুলোকে চুরমার করে ফেলবে। মুসলিম শরীফের হাদিস 969 নম্বর হাদিস, লা তাদাম তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি কোনো মূর্তিকে ছাড়বে না, সেগুলিকে চুরমার করে দেওয়া ছাড়া। এরপরে বললেন ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আর কোনো উঁচু কবরকে ছাড়বে না, সেগুলি সমান করে দেওয়া না পর্যন্ত লেবেল করে দিতে হবে উঁচু কবর থাকলে। এরপরে বললেন ওয়ালা সূরাতান ইল্লা তামাসতাহা, আর কোনো ছবিকে ছাড়বে না, সেটাকে মিটিয়ে ফেলা পর্যন্ত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। অতএব কোনো অবস্থায় ছবিওয়ালা পোশাক আমরা বাইরেও পরবো না মুসলিম হিসাবে, আর মসজিদে তো আসার প্রশ্নই আসে না। আমরা অনেক সময় পায়ের গিরার নিচে ঝুলিয়ে নামাজ পড়ি, এটি সম্পূর্ণভাবে হারাম। সালাতের অবস্থায় হারাম, আর সালাতের বাইরেও হারাম। সালাতের মধ্যে আরও বেশি বড় হারাম, এটি বড় গুনাহ। এবং এই ঝোলানো অংশটুকু এটুকু জাহান্নামের অংশ হিসাবে জাহান্নামে যাবে বলা হয়েছে। আবু দাউদের মধ্যে একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আসফালা ইজারাহু মিন সালাতিহি খয়ালা, যে ব্যক্তি তার লুঙ্গিকে অথবা তার পোশাককে, সেটা প্যান্ট হোক অথবা পায়জামা হোক, সেটিকে সালাতের মধ্যে অহংকার করে ঝুলিয়ে পড়বে, ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারামিন, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তার জন্য জান্নাত হালাল হবে না, আর জাহান্নাম তার জন্য হারাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আমরা অনেকে এ ব্যাপারে শিথিলতা প্রদর্শন করি যে না, আমি মিডল ইস্টে ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম, ওরা তো এভাবে প্যান্টকে ঝুলিয়ে, পায়জামাকে ঝুলিয়ে পড়ে, জুব্বাকে লম্বা করে ঝুলিয়ে পড়ে, ওরা বলে আপনি করবেন, ওরা করে বলে আপনি করবেন। এই কথা বলে দলিল দেওয়া ঠিক নয়। আমাদেরকে হাদিসের অনুসরণ করতে হবে। অতএব এটা বাইরেও যখন চলবো তখনও এই পায়ের গিরার নিচে কোনো পোশাক যাবে না, আবার মসজিদের ভিতরে আরও বেশি যাবে না, কারণ এটি আরও বেশি ভয়াবহ। কেউ যদি এটি পড়লে অহংকারের বশবর্তী হয়ে যদি ঝুলিয়ে দেয় তাহলে তো হারামি। কিন্তু যে এই হাদিসের ওপর আমল করবে না, ঝুলিয়ে পড়বে, সে অহংকারী। যে ঝুলিয়ে পড়বে, হাদিসের ওপর আমল করবে না, সে অহংকারের বশবর্তী হয়ে
তার এই গিরার পায়ের গিরার নিচে ঝুলিয়ে সালাত আদায় করে থাকে অথবা পোশাক পরিধান করে থাকে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যখন মসজিদে এসে থাকি, মসজিদে আসার মুহূর্তে হয়তো বা বাড়ি থেকে উজু করে এসেছি, উজু করে সুন্দরভাবে উজু করে রওনা দিয়েছি, এরপরে সুন্নাত হচ্ছে আপনি আপনার এই দুই হাতকে আঙ্গুলগুলিকে এই এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলকে এভাবে ঢোকাবেন না। এটাকে বলা হয় তাসবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিষেধ করেছেন। কারণ আপনি যখন বাড়ি থেকে সুন্দর করে উজু করে বের হলেন তখনই আপনি সালাতের মধ্যে রয়েছেন, যেটি হাদিসের মধ্যে বলা হয়েছে। অতএব আমরা কোনো অভাবেই এরকম করব না এবং যতটা সম্ভব মানুষের সাথে কথাবার্তা বলা থেকে বিরত থেকে, যেহেতু মসজিদের উদ্দেশ্যে বের হয়েছি, সরাসরি চুপচাপ চলে আসব, সতর্কতার সাথে কোনো হারাম বস্তুর দিকে না তাকিয়ে, কোনো কিছু হারাম বস্তু না দেখে, নিজেকে সংযত রেখে, নিজের চোখকে সংযত রেখে মসজিদে আসার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু ফি সালাতিন, যে ব্যক্তি এভাবে সালাত আদায় করতে আসবে সে সালাতের মধ্যেই আছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা অনেকেই হয়তোবা পেঁয়াজ রসুন এগুলি খেয়ে মসজিদে চলে আসি, এটি মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আকালা মিন হাদিহিল বাকলা, এই রসুন অথবা পেঁয়াজ এগুলি যে ব্যক্তি খাবে কাঁচাটা বিশেষভাবে, ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, সে যেন আমাদের মসজিদগুলোর নিকটবর্তী না হয়। হাত্তা ইয়াযহাবা রিহুহা, যে পর্যন্ত তার গন্ধ দূর না হয়েছে, গন্ধ না চলে গেছে, সে পর্যন্ত সে মসজিদের নিকটবর্তী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ফালা ইয়াকরাবান্না, আমাদের নিকটবর্তী হবে না, ওয়ালা ইউসাল্লি মানা, সে আমাদের সাথে সালাত আদায় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিষেধাজ্ঞা জারি করলেন। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল মালাইকাতা তাতাযা মিম্মা ইয়াতাযা মিনহু বানু আদম, আদম সন্তান যার দ্বারা কষ্ট পায়, ফেরেশতারাও তার দ্বারা কষ্ট পায়। অতএব আমাদেরকে এই পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আমরা আসতে পারবো না এই গন্ধ দূর না হওয়া পর্যন্ত। এটি হালাল, বৈধ এটি, তারপরেও নিষেধাজ্ঞা আসলো। কিন্তু যদি কেউ ধূমপান করে আসি, যেটি হারাম, আরও কঠোর নিষেধাজ্ঞা। ইসলামের নীতিমালাগুলি এ ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন ছোটটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন, যাতে গবেষণা করে বের করে ফেলতে পারি যে আমরা এর চাইতে যেটা বেশি ভয়াবহ সেটা থেকে বেঁচে থাকতে হবে। মদ খাওয়া হারাম, যিনি পান করছেন, যিনি খাচ্ছেন তার ক্ষতি হয়, পাশে যিনি আছেন তার কোনো ক্ষতি হয় না। যেই মদের মধ্যে আবার কিছু উপকারিতাও আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এরপরেও মদ খাওয়া হারাম। মদকে হারাম ঘোষণা করার দ্বারা ধূমপান করা, সিগারেট পান করা, এগুলি আরও বেশি হারাম এদিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ ধূমপানের মধ্যে এমন কোনো পদার্থ নেই যেটিতে উপকার হয়, বরং এই ধূমপান করাটা বহু রোগ হওয়ার ওষুধ। এটা এই ধূমপানের দ্বারা বহু রোগ হয়, আর মদ খাওয়ার দ্বারা কিছু লাভও হয়, যেটি আল্লাহ কোরআনে বলেছেন। আমি সেদিকে যেতে চাচ্ছি না। অতএব ধূমপান করা সর্বদিক দিয়ে বহু দলিল আছে এই ধূমপানের ওপরে এটি হারাম হওয়ার, বহু দলিল আছে। যারা বলে যে এটা মাকরুহ, হয়তো বা তাদের যুগে গবেষণা করে পাওয়া যায়নি, যার কারণে ওনারা বুঝতে পারেন না এটা কতটুকু ক্ষতিকর, ফলে মাকরুহ বলেছেন, বেঁচে থাকা ভালো। কিন্তু এখন যেহেতু গবেষণার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে এটার মধ্যে ক্ষতি ছাড়া আর কোনো ভালো কিছু নেই, অতএব এটি হারাম, মদের চাইতে বেশি বড় হারাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যখন মসজিদে আসব, ধীরস্থিরভাবে আমরা মসজিদে আসব, কোনো ভাবেই আমরা তাড়াহুড়ো করে আসব না, দ্রুত গতিতে আসব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন যে তোমরা সালাতে যখন আসবে দৌড়িয়ে এসো না, তোমরা স্বাভাবিক গতিতে হেঁটে আসো এবং তোমরা ধীরস্থিরতাকে অবলম্বন করো, ধারণ করো। এরপরে বললেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা ইমাম সাহেবের সাথে যে পরিমাণ সালাত পাবে সেটি তার সাথে আদায় করো, আর যেটি ছুটে গেছে সেটি পূর্ণ করে নাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যে হাদিসগুলি আপনাদের সামনে ইঙ্গিত দিচ্ছে, এগুলো সব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে বর্ণিত হয়েছে সহিহ হাদিস। আপনি যখন মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন তখন আপনি সালাতের মধ্যেই আছেন। অতএব এই অবস্থায় দৌড়িয়ে, সালাতের মধ্যে থাকা অবস্থায় দৌড়ানো যায় না, দৌড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। কারণ দর্শাইছেন এটি এই হাদিসের মধ্যে, ফাইন্না আহাদাকুম ইযা কানা
ইয়ামেদু ইলা সালাহ, কেননা তোমাদের কেউ যখন সালাতের উদ্দেশ্যে বের হয় ফাহুয়া ফি সালাতিন, সে সালাতের মধ্যে আছে, অতএব তোমরা দৌড়িয়ে আসবে না। অনেক সময় আমরা উজু করি, উজু করে দৌড় দিই যে রুকুটা চলে যাচ্ছে আমি দৌড়িয়ে যে রুকু ধরি, ভুল এটি। এ ধরনের আপনারা করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ ধরনের ভুল যাতে আমাদের থেকে সংঘটিত না হয়। এতই যদি আপনার নামাজের প্রতি আগ্রহ থাকে তাহলে আপনি আগে আসেন নাই কেন? আগে আসা উচিত ছিল, আপনি আধা ঘন্টা আগে আসতেন, 10 মিনিট আগে আসতেন, 15 মিনিট আগে আসতেন। এত মায়া দেখাচ্ছেন, এত ভালোবাসা দেখাচ্ছেন, আগে আসা উচিত ছিল। আপনি দেরি করে এসে আবার উজু করে দৌড়িয়ে এসে নামাজ ধরতেছেন, কোনোভাবে এটা শোভনীয় নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যখন সালাত আদায় করব, যদি এই সালাত আদায় করার সময় যখন আসবে তখন যদি খাবার আমাদের সামনে উপস্থিত হয়ে যায় আর ক্ষুধা যদি থাকে, তাহলে আমরা এই অবস্থায় আগে খাবো, তারপরে সালাত আদায় করব। একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে, হয়ে যাক, সালাত শুরু হয়ে যাক, আপনার ক্ষুধা আছে, আপনার এখন খাওয়াটা প্রয়োজন, আপনি খাবেন, খেয়ে তারপরে জামাত ধরতে পারলে ধরবেন, আর না পারলে আপনি পরে সালাত আদায় করবেন। এটি হচ্ছে হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। ওয়ালা তা'জালু আন আশাইকুম, তোমাদের এই রাতের খাবার খাওয়ার ক্ষেত্রে তোমরা তাড়াহুড়া করো না, ওই যে সালাত ছুটে যাচ্ছে এই জন্য, ধীরস্থতার সাথে তোমরা খাও। মুসলিম শরীফের হাদিস 1270 নম্বর হাদিস, 1269 নম্বর হাদিস। এই জন্য খাবার এসে গেলে ক্ষুধা থাকলে আমাদেরকে খেতে হবে, কারণ আপনি ক্ষুধার্ত অবস্থায় যদি সালাতে আসেন তাহলে আপনার সালাতের মধ্যে একাগ্রতা থাকবে না, খুশু থাকবে না, আপনার ধ্যান সালাতের মধ্যে থাকবে না, ওই পেটের দিকে ধ্যান চলে যাবে যে আমার ক্ষুধা লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছাড়ার অনুমতি দিয়ে দিলেন খাবার উপস্থিত হয়ে যাওয়ার কারণে। ঠিক বলার কোনো অধিকার নেই আপনার, ঠিক আপনি বলতে পারবেন না, নিষিদ্ধ। এই খুতবা চলা অবস্থায় কোনো কথা বলা হারাম। আপনি বললেন ঠিক, আপনি ঠিক বলার কারণে আপনার এই জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই ধরনের কথাবার্তা খুতবা চলা অবস্থায় বলবেন না। অনেক সময় আমরা খতিবরাও হয়তো বা ভুল বলে বলুন আলহামদুলিল্লাহ বলতে, এই কথা বলতে বলি, সঠিক না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় আমাদের পেশাবের বেগ থাকে, পায়খানার বেগ থাকে, এই অবস্থায় সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনি কষ্ট করে সালাত আদায় করলে আপনার সালাত হবে না, আমি এই কথা বলবো না, কিন্তু এটা ভুল, কমপক্ষে অপছন্দনীয় কাজ, এটি করা ঠিক হবে না। এই মুসলিম শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসব হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় আমরা যখন মসজিদে আসি তখন মোবাইলের যে সাউন্ডটা আছে এটা বন্ধ করি না, ফলে হঠাৎ করে সালাতরত অবস্থায় বেজে উঠলো, আপনার নিজের ব্যাঘাত ঘটালো, আবার অন্যদের সালাতের একাগ্রতার মধ্যে ব্যাঘাত ঘটালো। এ ধরনের এই মিউজিক মোবাইলের ক্ষেত্রেও ব্যবহার করা তো প্রথমত ঠিকই না, সেটা মসজিদের মধ্যে হোক অথবা বাইরে হোক। এই মিউজিক বাদ দিয়ে আপনারা অন্য ইসলামিক সাউন্ড আছে সেগুলি ব্যবহার করবেন। দ্বিতীয়ত, মসজিদের মধ্যে যখন আপনি আসবেন তখন কোনোভাবেই যাতে এই সাউন্ড আপনারা ভুলে না যান, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটি একটা নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টিকারী কর্ম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যখন মসজিদে আসি, জামাত শুরু হয়ে গেছে, জামাত চলতেছে, এ অবস্থায় হয়তো বা ইমাম সাহেব রুকুতে আছেন অথবা সিজদাতে আছেন, আপনার যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনাকে সালাত শুরু করে চলে যেতে হবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, প্রথম রাকাত হয়েছে, সিজদার মধ্যে আছে, উনি দাঁড়াক, তারপরে আমি ওনার সাথে সামিল হব। ভুল, এটি সম্পূর্ণভাবে ভুল। বরং আপনাকে করতে হবে কি, আল্লাহু আকবার বলতে হবে, তাকবীরে তাহরিমা। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। যদি আরেকটি আল্লাহু আকবার বলার সুযোগ না থাকে, সময় না থাকে, তাহলে ওই তাকবীরে তাহরিমা বলে আপনি যদি চলে যান তাহলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জিতুম ইলা সলাতে, তোমরা যখন সালাতে আসবে, ওয়া নাহনু সুজুদুন, এমত অবস্থায় যে আমরা সাজদার মধ্যে আছি, ফাসজুদু ওয়ালা তাউদ্দুহা শাইআন, তোমরা সিজদা করো, আর এই সিজদাটাকে ওই রাকাতের কোনো কিছু গণ্য করো না। ওমান আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সালাহ, যে ব্যক্তি এক রাকাত পেল, রুকু বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে, যে ব্যক্তি এক রাকাত পেল সে তার সালাত পেয়ে গেল। এই হাদিসের সমর্থনে আরও অনেক হাদিস আছে। জুমার সালাতের এক রাকাত যদি আপনি পেয়ে যান, তাহলে জুমার সালাতের দুই রাকাতে আপনি যেন পেয়ে গেলেন, নেকিটা পেয়ে যাবেন। তো যে ব্যক্তি এক রাকাত পেল সে তার সালাতটা পেয়ে গেল। তো আমাদেরকে ইমাম সাহেব যে অবস্থাতে থাক, সে অবস্থায় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা ফরজ, এটি বলে, রুকুন, এটি বলে আপনাকে সালাতে অংশগ্রহণ করতে হবে। এরপরে অনেকেই নিয়াত বলে, নিয়াত বলা যাবে না, এটি একটি মারাত্মক ভুল, বিদআত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন, এই নিয়াত বলে সালাত শুরু করতেন না। নিয়াত বলা যাবে না, নিয়াত অন্তরের সাথে সম্পৃক্ত, নিয়াত করতে হবে, সেটি অন্তরে করতে হবে। আপনি আল্লাহু আকবার বলছেন, কয় রাকাত সালাতের উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন, কোন ওয়াক্তের সালাতের জন্য দাঁড়াচ্ছেন, ফরজ না নফল নাকি সুন্নাত, এটি আপনার অন্তরে আছে, এটি হচ্ছে নিয়াত। নিয়াতের কোনো শব্দ নেই, নিয়াত বলতে হয় না, নিয়াত করতে হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আরও একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে যখন আমরা মসজিদে আসি অনেকেই হয়তো বা একটা নির্দিষ্ট স্থান বানিয়ে ফেলি যে উনি এই স্থানেই বসবেন, ওই স্থানে আর কাউকে বসতে দেন না, এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন, এই মর্মে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন, ওয়াই ইউআত্তিনা রাজুলুল মাকানা ফিল মসজিদ কামা ইউআত্তিনুল বাঈর। কোনো ব্যক্তি একটা স্থানকে নির্দিষ্ট করে নেবে, সে সেখানেই বসবে, আর কাউকে বসতে দিবে না, এটি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈতে হাদিস বর্ণিত হয়েছে। এরপরে অনেক সময় আমরা সামনের কাতারে জায়গা আছে কিন্তু পিছনে একাকী সালাতে দাঁড়িয়ে যাচ্ছি। যদি এই অবস্থা হয়, কেউ দাঁড়িয়ে যায় সামনে জায়গা থাকা শর্তে, জায়গা আছে এরপরেও একাকী দাঁড়িয়ে যাচ্ছি, সালাত হবে না। একাকী দাঁড়িয়ে গেলে জায়গা থাকা শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অনেক হাদিস বর্ণিত হয়েছে মর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন সে সামনের কাতারের পিছনে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই ব্যক্তি যখন সালাত শেষে ফিরল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাকবিল সালাতাক, তুমি তোমার সালাতকে পুনরায় আদায় করো। লা সালাতা লিল্লাযী খালফাস সফে, কোনো ব্যক্তি যদি কাতারের পিছনে একাকী সালাত আদায় করে তাহলে তার সালাত হয় না। তবে মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ এটার ব্যাখ্যা করেছেন এই যে যখন আমরা সামনের কাতারে কোনো জায়গা থাকা সত্ত্বেও যদি কেউ দাঁড়ায় তাহলে তার সালাত হবে না, আর যদি জায়গা নেই, দাঁড়াতে হচ্ছে তাকে নিরুপায় হয়ে পিছনে, তাহলে তার সালাত হয়ে যাবে, তাহলে সালাতে ত্রুটি হবে না। সামনে থেকে কাউকে টেনে নিবে না, একাকী দাঁড়াবে, সামনের কাতারে জায়গা না থাকলে সালাত হয়ে যাবে। টেনে নেওয়া মর্মে বর্ণিত হাদিস দুর্বল হাদিস, এটিও একটি মারাত্মক ভুল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এরপরে যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে যখন রুকু করি, সিজদা করি, আমরা রুকু করা সিজদা করা অবস্থায় পিঠটাকে সোজা করি না, কুকড়া হয়ে আমরা সিজদা করি, মোটেই সঠিক না, এই সালাত যথেষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজজিউ সালাতুন লিআহাদিন লা ইউকিমু ফিহা যাহরাহু ফির রুকু ওয়া সুজুদ। রুকু এবং সিজদার মধ্যে কোনো ব্যক্তি যদি তার পিঠকে সোজা না করে তাহলে পারে তার সালাতই যথেষ্ট হবে না। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সালাতি রাজুলিন, সেই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না যে ব্যক্তি তার পিঠকে রুকু এবং সিজদার মধ্যে স্ট্রেট সোজা না করবে। আমরা সোজা করি না, অনেক সময় আমরা সোজা করি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই যে সালাতের মধ্যে চুরি করে সেই চোর হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সালাতের মধ্যে চুরি করা হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার রুকু যথাযথভাবে করে না, পূর্ণভাবে করে না, সিজদা যথাযথভাবে পূর্ণভাবে করে না, আবার রুকু এবং সিজদা অবস্থায় সে তার পিঠ সোজা করে না, এরপরে আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এই পিঠের লম্বা হাড্ডিটাকে সোজা করে না, আবার সিজদা থেকে উঠে তার পিঠের হাড্ডিটাকে সোজা করে বসে না, এই ব্যক্তির চোর, সবচাইতে নিকৃষ্ট চোর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় এমনভাবে তার পিঠকে সোজা করতেন, মাথা এবং মাজার এই পিঠ সহকারে এমনভাবে সোজা করতেন যে পানি যদি ঢেলে দেওয়া হতো তাহলে সে পানিটা পড়তো না, এভাবে পিঠকে লেবেল করতেন। আমাদেরকেও এভাবে প্র্যাকটিস করতে হবে, জানা না থাকলে শিখে নিতে হবে। এরপরে আমরা অনেক সময় ইমাম সাহেবের আগে রুকুতে চলে যাই অথবা ইমাম সাহেবের আগে সিজদে চলে যাই। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সাহাবীরা কি করতেন, যে পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রুকু থেকে দাঁড়াতেন, এরপরে যখন সিজদা না দিয়ে ফেলতেন সে পর্যন্ত সাহাবীদের কারো এই পিঠ মাথা নিচু হতো না। হাদিসের মধ্যে এভাবে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সাহাবীরা বর্ণনা করতেন, উনি যে পর্যন্ত তার কপাল, কোনো বর্ণনা এসে কপাল মাটিতে জমিনে না ঠেকতো সে পর্যন্ত আমাদের মাথা আমরা নিচু করতাম না। অর্থাৎ তাড়াহুড়া করা যাবে না, এভাবে ধীর স্থিরভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমাদেরকে সালাত আদায় করার ক্ষেত্রে 7টি অঙ্গে সালাত আদায় করতে হবে। কপাল এর অন্তর্ভুক্ত, নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের
দুই অংশ, এই 7টি অঙ্গের দ্বারা সিজদা করতে হবে। অনেক সময় আমরা সামনের দিকে রাখি, পাকে এভাবে উঁচু করে ফেলি, মারাত্মক ভুল। এ ধরনের ভুল যাতে না হয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন, উমের তো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপালের কথা বললেন আর নাকের দিকে ইশারা করলেন, অর্থাৎ কপাল আর নাক একটি, এরপরে ইশারা করলেন 2 পা, 2 হাঁটু আর 2 সেই পায়ের আঙ্গুলের মাথার দিকে। অনেক সময় আমরা কাপড় গুছাই এভাবে রুকু করতে গেলে, সিজদা করতে গেলে, এটিও ভুল। আমরা অনেক সময় চুল গোছাই, এটিও ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো ঠিকঠাক করতে। এরপরে আমরা সালাতের মধ্যে আমাদের একাগ্রতা থাকে না, ধীর স্থিরতা থাকে না, এটি আরেকটি মারাত্মক ভুল। ধীর স্থিরতা, একাগ্রতা, ধীর স্থিরভাবে সালাত আদায় করা, এটি হচ্ছে সালাতের রুকুন। আপনি রুকুতে গেলেন আর উঠলেন, এভাবে একটু কায়েত হলেন আর এভাবে দাঁড়িয়ে গেলেন, নামাজ হবে না, বাতিল নামাজ। আপনি সিজদাতে গেলেন, ভালোভাবে উঠে বসলেন না, আবার আরেকটি সিজদাতে চলে গেলেন, নামাজ হবে না। এটা বিশেষভাবে মায়েদের ক্ষেত্রে বেশি ঘটে থাকে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, এক ব্যক্তি মসজিদে আসলো এবং সে সালাত আদায় করলো। আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, পুনরায় সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। এভাবে 3 বার তাকে সালাত আদায় করালেন। 3 বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সালাত হয়নি। সে ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি এর চাইতে আর সুন্দর করে সালাত আদায় করতে পারি না হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিলেন যে তুমি দাঁড়াও, আল্লাহু আকবার বলে, নামাজের কথা শিখাননি, তুমি সালাতে যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলবে, ফাকাব্বির, এরপরে তুমি তোমার সাধ্য মাফিক যতটুকু সহজ হবে তোমার জন্য তুমি কোরআন তেলাওয়াত করবে। এরপরে তুমি রুকু করবে, রুকুতে তুমি ধীর স্থির হবে। এরপরে রুকু থেকে উঠে দাঁড়াবে, দাঁড়ানোর অবস্থায় তোমাকে ধীর স্থির হতে হবে। এরপরে তুমি সিজদাতে যাবে, সিজদাতে গিয়ে সেখানে ধীর স্থির হতে হবে। সিজদা থেকে উঠে তোমাকে ধীর স্থির হতে হবে। এরপরে আবারও সিজদায় যাবে, সেখানে ধীর স্থির হতে হবে। এভাবে তুমি পুরো সালাত আদায় করো। অতএব আমাদেরকে এভাবেই সালাত আদায় করতে হবে। কোনো অবস্থায় সালাতের ক্ষেত্রে তাড়াহুড়া করব না, ইমাম সাহেবের আগে যাওয়ার চেষ্টা করব না। কেউ যদি ইমাম সাহেবের আগে যায়, আগে আগে করে ফেলে কোনো আমল, সালাতের কোনো কর্মগুলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু, সেই ব্যক্তি কি ভয় করে না যে ইমামের আগেই তার মাথাকে উঠিয়ে ফেলে, সে রুকু থেকে হোক অথবা সিজদা থেকে হোক? সে কি ভয় করে না যে তার মাথাটাকে গাধার মাথায় রূপান্তরিত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে? এটা বড় অপরাধ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আমরা যখন সালাতে জামাতে দাঁড়াবো সেই সময়ে কোনোভাবেই আমরা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করব না, সূরা ফাতিহা বা জিকির আজকার করব না। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি শুনতে পাবেন। আপনার ঠোঁট নড়বে, আপনার জিভ নড়বে, আওয়াজ হবে না, এভাবে আপনাকে কিরাত করতে হবে। এই মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর এভাবে প্রকাশ করে কিরাত করতে নিষেধ করেছেন বা জিকির আজকার করতে নিষেধ করেছেন। কারণ আপনি যেমন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, উনিও দাঁড়িয়েছেন। আপনি যখন আওয়াজ করবেন, আপনার এই আল্লাহর সাথে সংলাপের মধ্যে, গোপন সংলাপের মধ্যে ব্যাঘাত ঘটবে। অতএব এটা কোনোভাবে আমাদের করা যাবে না। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কষ্ট দেওয়া হবে আপনার ভাইকে। সালাতরত অবস্থায় আমরা কোনোভাবেই যাতে আসমানের দিকে না তাকাই, সামনের দিকে না তাকাই। কি হয়েছে যে তারা সালাতের মধ্যে তাদের দৃষ্টিকে আসমানের দিকে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে কঠোরতা করে বললেন, তারা এর থেকে বিরত হবে, আর না হয়তোবা তাদের দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেওয়া হবে। যদি এর থেকে এভাবে আসমানের দিকে বা এদিক ওদিক তাকানোর দিকে থেকে বিরত না হয়, তাহলে এভাবে ছিনিয়ে নেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এদিক ওদিক চোখের ইশারাতেও যদি তাকান সেটিও নিষিদ্ধ। এভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বলেছেন, হুয়া ইখতিলাসুন, এটা হচ্ছে ছিনতাই করা। আপনি যখন এভাবে এদিক ওদিক একটু তাকাবেন, যেভাবে হোক, এই তাকানোর দ্বারা শয়তান আপনার সালাতের কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায়। বুখারী এবং আবু দাউদ, তিরমিজি অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। সালাতের মধ্যে আমরা যখন দাঁড়াবো সে অবস্থায় আমরা, এটি হচ্ছে সুন্নাত যে পরস্পরের মধ্যে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। যদিও করোনার কারণে আমরা বর্তমানে শিথিলতা প্রদর্শন করে থাকি এই বিপদের কারণে, তবে সুন্নাত হচ্ছে এটি যে আমরা পরস্পরের মধ্যে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। পায়ে পা না মিলানোর একটি বানোয়াট হাদিসও নেই, তারপরেও অনেক দূরে দূরে আমরা দাঁড়িয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা উভয়ের মাঝের খালি স্থানকে পূর্ণ করো, কেননা তোমাদের মাঝে শয়তান যাতায়াত করে।
যেমন ছাগলের অথবা ভেড়ার কালো বাচ্চা দুজনের মধ্যে যেমন যাতায়াত করার সুযোগ থাকে, যে যাতায়াত করতে পারে, অন্যভাবে শয়তান যাতায়াত করে, এরকমই ভাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুইজনের মাঝে খালি স্থান বন্ধ করার নির্দেশ দিলেন। আবার বললেন, যে ব্যক্তি এই খালি স্থান বন্ধ করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন এই খালি স্থান বন্ধ করার কারণে তার একটি মর্যাদাকে উঁচু করে দিবেন। এভাবে ফজিলত বর্ণিত হয়েছে। আরও আমরা ভুল করে থাকি, প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা এবং তৃতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পরে আমরা হয়তোবা সরাসরি হাঁটুর ভরে ডাইরেক্ট উঠে গেলাম চতুর্থ রাকাতের দিকে অথবা দ্বিতীয় রাকাতের দিকে। এটি করা ভুল। যদিও আলেম ওলামাদের ফতোয়া আছে বিপরীত, আমি তাদের ফতোয়াকে, ওনাদের ফতোয়াকে শ্রদ্ধা করি, কিন্তু সহিহ হাদিসের সাথে মিলে না। বুখারী এবং আবু দাউদ, নাসাইর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রাসাহু, তার সাজদা থেকে যখন, দ্বিতীয় রাকাতের সাজদা থেকে যখন তিনি তার মাথা উঠাতেন, তখন তিনি জমিনের উপরে বসতেন, তারপরে দাঁড়াতেন। স্পষ্ট হাদিস। আর না বসার যেসব হাদিসগুলি বর্ণিত হয়েছে, সেসব হাদিসগুলো দুর্বল। এই জন্য আমরা এই প্রথম রাকাতের দ্বিতীয় সাজদার পরে আর তৃতীয় রাকাতের দ্বিতীয় সাজদার পরে বসবো, তারপরে আমরা উঠবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে সহিহ সুন্নাহ মাফিক আমল। সরাসরি উঠে যাওয়াটা এটি হচ্ছে একটি ভুল, সহিহ হাদিসের সাথে মিলে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যখন তাশাহুদের মধ্যে থাকি, তখন এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তখন আঙ্গুল উঠাই, এটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যখনই তিনি তাশাহুদে বসতেন, তাশাহুদে বসা অবস্থায় প্রথম থেকে আত্তাহিয়াত বলা শুরু করার আগেই হাঁটুর ওপরে এই যখন হাতটা রাখতে বা রানের ওপরে যখন হাতটা রাখতেন, তখন থেকে নিয়ে সালাম ফেরার পূর্ব পর্যন্ত এভাবে আঙ্গুলকে খাড়া করতেন, এভাবে ইশারা করতেন, এভাবে নড়াতেন। 3 ধরনের হাদিস পাওয়া যায়। খাড়া করা, এটাও ইশারা করা। তো এই জন্যে যারা এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শুধুমাত্র খাড়া করেন, এটি হাদিসের সাথে মিলে না। যদিও অনেক আলেম ওলামা বা মাযহাবের ফাতোয়া পাওয়া যায়, সেটি যথার্থ না, সঠিক না। আমরা যখন ইমাম সাহেব সালাম ফিরেন, যদি আমার সালাত ছুটে যেয়ে থাকে 1 রাকাত 2 রাকাত, সেক্ষেত্রে ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরার সাথে সাথে আমরা উঠে যাও, এটাও সঠিক না। আপনার সালাত বাতিল হয়ে যাবে এ কথা বলছি না, তবে 2 দিকে সালাম ফেরার পরে আপনার ছুটে যাওয়া রাকাত আপনি পূর্ণ করবেন, এরপরে উঠে আপনি রাকাত পূর্ণ করবেন, এটি করাই উচিত। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা নাফল এবং সুন্নাত সালাতগুলি অনেক সময় মসজিদেই পড়ি, যদি আমরা বাড়িতে পড়তে পারি সেটি বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, আল্লাহ তারা, তুমি কি দেখছো না আমার বাড়ি এই মসজিদ থেকে কত কাছে, এরপরেও আমি আমার বাড়িতে সালাত আদায় করাটাকে পছন্দ করি ফরজ সালাত ছাড়া। অর্থাৎ আপনি যদি জোহরের সালাত আর এই যেসব সুন্নাতগুলি আছে পরে আগে, এগুলো বাড়িতে পড়ে এসে ফরজটা যদি আপনি মসজিদে পড়েন, অথবা আপনি মসজিদে এসে কিছুক্ষণ আগে আসলেন, দুখুলুল মসজিদ আপনি পড়বেন, এরপরে ফরজ পড়লেন, ফরজের পরে সুন্নাতটা আপনি যদি বাড়িতে যেয়ে পড়তে পারেন, তাহলে সেটি হচ্ছে উত্তম। কারণ যদি আমরা কিছু সালাত বাড়িতে না পড়ি, কোরআন তেলাওয়াত না করি বাড়িতে, তাহলে পারি কিন্তু আমরা ওই বাড়িকে কবরস্থান বানিয়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থান বানাতে নিষেধ করেছেন। আমরা কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করি, অনেক সময় এটা ভুল। কবরস্থান কোরআন তেলাওয়াত, সূরা ইখলাস হোক, ফাতিহা হোক আর নাস হোক, ফালাক হোক, এই দুয়ার আগে এসব করা হয়ে থাকে, এগুলি সম্পূর্ণভাবে বেদাতি কর্মকাণ্ড। সেসব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সালাতরত অবস্থায় আমরা যাতে চোখ বন্ধ করে না থাকি, চোখ খোলা রাখবো এবং সিজদার স্থানের দিকে আমরা তাকাবো, সিজদার স্থানের দিকে আমরা তাকাবো, সেই চোখ বন্ধ করব না। তবে কোনো কারণবশত যদি আপনার চোখ বন্ধ করতে হয়, সালাত হবে না এমনটি নয়। আমরা মসজিদে এসে সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাইরে হোক বসে আছি, সালাতের জন্য অপেক্ষা করছি, বিশেষভাবে সালাতের মধ্যে অনেক সময় হয়তো বা দাড়ি খোটরাচ্ছি, এই নখ খোটরাচ্ছি, অথবা এরকম করতেছি, এখানে একটু এরকম করছি, এই ধরনের। আবার হয়তো বা একটু ঘড়িটা দেখতেছি, কলমটা ঠিক করতেছি, মাথার টুপিটা হয়তো বা একটু ঠিকঠাক করতেছি, এগুলো সালাতের জন্য ত্রুটিযুক্ত। আমাদেরকে ত্রুটি মুক্ত সালাত আদায় করতে হবে। এভাবেই সালাত আদায় করার দ্বারা আমাদের সালাতকে পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে। সালাতের মধ্যে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে সালাত আপনার বেশি বিশুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন।